হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। কিন্তু ভালোর মধ্যে একটু খারাপ আছে, যা গরম পড়ছে। হ্যাঁ গাইস, মানে খেয়ে দিয়ে হজম হচ্ছে না, এরকম অবস্থা। খিদেও পাচ্ছে না, এমন যে সিচুয়েশন, কিছু শেয়ার করা যাচ্ছে না। আজকে বিষয়ত তথ্যটা হলো বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের অডিয়েন্স যে আমরা যে ওল্ড কালচারে ছিলাম তখন হচ্ছে ভজার ক্যাসেট বা ভজার ডায়লগ বা বিভিন্ন ভাবে আমরা বলতে পারি যে একটা একটা টপিকে, কারণ সেই টপিকটা আমরা যখন ছোটবেলায় শুনতাম ভজার ডায়লগ বা মানে এতটা ক্রেজ ছিল, সেই ক্রেজেই মনে হয় মানুষ একেবারে পাগল হয়ে যেত। আগে যে ক্যাসেট, আমি যখন ছোট ছিলাম তো রিসেন্টলি তখন ওগুলো ছাড়া পাগল ছিলাম, পাগল একেবারে। হ্যাঁ, তো পাগল তো ছিলাম বেশিরভাগ। আমরা ক্যাসেট, আমি বাজারে যেতাম, 100 টাকা করে দিত তখন। আর আমি কি করতাম, ওই টাকা বাঁচিয়ে 15 টাকা মতন একটা একটা প্রত্যেকদিন ক্যাসেট আনতাম। তো বিশেষ করে বেশিরভাগ ভজার ক্যাসেট আনতাম, মানে বাংলাদেশের যে ক্যাসেট গুলো হতো, কারণ নাটক আর ভজার ডায়লগ বেশিরভাগ বাংলাদেশে প্রচুর ফেমাস ছিল তখনকার ঘটনা। কমসে কম 10 বছর আগে, মানে 10 সামথিং 15 বছর আগের কথা। তো তখন আমি বাজার করতে যেতাম, তো সেটা আলাদা একটা ফিলিংস ছিল তখন। আর ফিলিংসটা তার বিশেষত কারণ ছিল তখন আমি ক্যাসেটটা কিনতাম টাকা বাঁচিয়ে, তো সেটার ফিলিংস আলাদাই মজা ছিল একদম। আর আজকে রিসেন্টলি ওই সেই সব ভিডিও দেখবো, স্মৃতিটা মনে করব, চাঙ্গা করে নেব একেবারে। সত্যি একটা লাইক দেওয়া দরকার এইরকম কন্টেন্টের জন্য। তো গাইস, এমন একটা কন্টেন্ট রিসেন্টলি হাসি পাচ্ছে, তোমরা দেখে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছিলে। কি ভাদাই মাই সেলুন, তাই তো? এমন একটা বাজে ইউজ হচ্ছে না, ভাদাই মাই সেলুন। তো অবশ্যই গাইস, ল্যাঙ্গুয়েজটা এতটা সুন্দর যে গুছিয়ে বলতে ঠিকই বলছি, কিন্তু উচ্চারণটা কেমন যেন উল্টো পাল্টা হয়ে যায়। তো রিসেন্টলি 2017 সালে, তার আগে অনেকটাই, আমি অনেকটা আগেই, কারণ আমি অনেক আগে এই কন্টেন্ট হয়তো দেখেছিলাম কিনা খেয়াল নেই। তো অবশ্যই দেখবো। আর মেইন ভিডিও আমাদের সাথে একসঙ্গে দেখো এবার। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। ওয়াও, ওটা কি রে? ওটা হচ্ছে, আর বালতি আর কুদাল, আর ওটা আছে কি জানো, এই লুঙ্গি আর ইসের বস্তা, কি জানো? ও শালা, পাটের বস্তা গাইস। কি কন্টেন্ট! ওয়াও ওয়াও, এটা কি নিচ্ছে গাইস? ওটা ইট! হায় ভগবান! এর ছেলে, চলো কন্টেন্টটা দেখা যাক গাইস আগে। আরে গাড়ি তো খুব সুন্দর। আবার কুরবানি যাব, তাও ঠিক পাতা শেপ করা লাগবে না, জানো? না বিদেশি শেপ। যাচ্ছে তো গাইস। কাস্টমার আছে এখনো? ছাল চুল উঠে যায়নি? আগে করতেও পারতো কন্টেন্ট বাঙালি, না? ও বাবা, এই দেখো খুশি হয়ে আবার টাকা দিয়ে যাচ্ছে। এরকম এইখানে থাকলে তো ইট দিয়ে মাথায় ফাটিয়ে দিত। কন্টেন্ট এটা মানে কি বল? জানাতে কাস্টমার হাত ধরে নেবে, কি জানি আজকে কাস্টমার গেল কখনো। সার্ফের জন্য হচ্ছে আইসা একটা কাস্টমার। প্রতিটা কাস্টমার আসে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ও পোলাবান কি করবো? ও পুলার করবে? ওরা না তো এ আমি পুলা। ওরে আরে পুতুল লাইছা বেবলা জানি ও বুঝতেই পারছে না পুতুল না পুলা। থাকো এনে থাকো। বসো। আচ্ছা শোনো, এই বিদেশি রবা না বাংলাদেশি রবা, কোনটা ভালো? বিদেশি রে বলো, আমরা তো বিদেশ শেভ করি, বাংলাদেশে তো কেবল আসছি আমরা। আচ্ছা যেটা ভালো হয় সেইটা দিবে। এই ঈদুল টেস্ট করতেছি কি রকম চলে। ওই যাও আরে মানে সকাল সকাল প্যাক লাগিয়ে চলে এসেছে। হ্যাঁ, বাদাই মাছ ছাড়তে দিবেন। তুমি না আমাদের বাদাই মাছ ছাড়তে দিবে। বাদাই মাছ ছাড়তে দিবে। রান হেড করো গে। আমি খেলবো না। মানে আর এই তো ঠেসে ধরেছে। ও উনি হেল্পার ধরার জন্য, বুঝছেন? ও মাই গড, বেঁধে নিচ্ছে। ছাল চুল উঠাবে। ওই ভাই ফান্না করে দে। এই তো ফান্না করে। ভাই এরকম সেলুন কে করে ভাই? এ যদি বিদেশি শেফ সত্যি ভালো হয় তো আরেকজনের উপরে অ্যাপ্লাই করতে না সেটা ভালো কথা, কিন্তু এইভাবে কে সেলুনের চুল কাটে গাইস? মরি দিয়ে পেটাচ্ছে, আবার মানে বেঁধে এমনি রাখছে। ঠিক আছে, পাটের অবস্থা ঠিক আছে, তারপর আবার বেঁধে, বাবা গো। ভালোবাসা দিয়ে বেঁধে রেখেছে। কাস্টমার এই তো আমাকে না তুই সেভাবে না তার ভালো ভয় থাকবো। লাগছে। ও দেখবা না কাস্টমার ভালো করে দেবে। চিয়ান এ তো বন্ধ করে দেবে, বুকের উপর পা দিয়ে উঠে। গাইস এটা কি? এটা
না কার দেখছিস? এই সে বাবু ওই যে আমারে যাবে তুই আবার আর বগলে বাতা না হসকা ওই তো তোকে দেখো না তাই তো তোমার ফাঁকি থাক এই কি যে অবস্থা গাইস এই তো জানি কি করলো রে আল্লাহ কত বছর ধরে সেবনা হাই দানির মধ্যে ভিজা 3 লাগে 3 করে বমি আসছে গাইস দেখি আরে মাথার বগলে হালাই কি করছে রে আমার মুখ বমি আসছে গাইস দেখে হালকা দেখে জীবন ধরে খালি আমায় কোন নষ্ট করো কি অবস্থা দেখ এইটাও নষ্ট হয়ে যাবে ও তো তাই তো মুইরা থামলাম এই গাইস জান তো কঙ্কাল লাগছে গাইস দেখ তিনজনের মুখে হায় ভগবান কে লোক করেছে গো ওর পিঠের উপর এই ভালো করে গেলে কাট করতে হবে গাইস কখনো শিক্ষা দিয়া দিমু কখনো সেবা না চাইছে হেলমেটটা জাস্ট অসাধারণ হেলমেটটাও কিন্তু সেই আচ্ছা যাচ্ছে কি জানা না ইয়ার জীবনে কোনোদিন অ্যাক্সিডেন্ট আসবে না এটা নিয়ে যাও গাইস কি করবি পিস তো কাগরে দেবো তো কেন বেহা চুকা করে দে আচ্ছা হ্যাঁ না বেহা কইরা চুকা ইয়া আমি মরে যাবো গাইস মরে যাবো হচ্ছে কেন আই স্কুলে লম্বা রাখলাম বাবা নাড়ি খাড়া করে দেবো খাড়া করে দাও আচ্ছা খাড়া করে দেবো এই গাইস মুখে পালটা কিছু যাবে গাইস আমি দেখতে পাচ্ছি না আমার মাথা অ্যাপ্লাই করছে আমার মাথা ঘুরাচ্ছে গাইস না দেখতে ওদের মাথা ঘোরা যা হবে দেখতে হবে শরীর খারাপ করছে গাইস বিগা ধরোস তার বিগা দ্বারা শিক্ষা দিয়া দিমু মাথাটা বেতার পরিষ্কার করো ও টিস্যু কো টিস্যু পরিষ্কার কর তাহলে আমারে কি দূর করে দিছে আহ এই বেটা তুই কি ফুটপাতে সেবা করবি হ্যালো না আসলে কোন দিন খেলালে ভাই ওই নাই কষ্ট আরে সেবনে জীবনে কানের এই যে ভাই এক কাম করো কি আমার গার ফুটাইতে না আমার মাথা মাথা ফুটাই দেবে এবার খিদে ফুটাবে এবারটা মরে যাবে ফুটাচ্ছে না এবারটা ফাটাচ্ছে মরে যাবে এবারটা সত্যি মরে যাবে সেই কল ঠিক করে না সেইভাবে মাথা ফুটাচ্ছে না ফাটাচ্ছে কি অবস্থা মরে যাবে না জানি কানে না আছে নাকি না আছে সুইটি ভিতরে সুইতে বাবু খাবে কলা দেখি যায় রাত্রিবেলা হয়ে গেছে বুঝতে পারছি যে একটা কাস্টমার কত টাকা নেবে একটা কাস্টমার রাত হয়ে যাচ্ছে কন্টেন্ট বাবা গো কি অবস্থা সেরা, সেরা সারাদিনে পুরো। একটা কাস্টমার কাস্টমারই হ্যান্ডেল করছে ওর গুষ্টি সব করে দিচ্ছে হায় হায় রে ইস, অটোমেটিক বলা হয় এগুলি হাইড্রোলিক সিস্টেম এইভাবে চিট্টির মতো চিট্টি আছে না জীবনে মন থাকতো ভাই হাত নরম করো গেল গেল এই গাল থেকে শিক্ষা দিয়া দিবা শেষ বাবা হাফ মার্ডার হয়ে গেছে না পুরো এই যে অর্থপাতি দেখছো অস্তপতি ওই ভাই হ্যাঁ আমার মাথা ধরছে কোন হায় সাইডে হায় এবার এই সাইডে এবারে মাথা চুল একটাও থাকবে না গাইস একটাও থাকবে না গাইস সত্যি গাইস কন্টেন্ট যাকে বলে এটাই কন্টেন্ট মাথা ধরা বের করছে আর কিছু লাগবো এটা কি প্লাস না সাইজ করে দাও হ্যাঁ গুরু 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 সাইজ হায় 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 এবার গুরু সাইজ করবে কিবা দিমু প্লাস প্লাস দেবো হ্যাঁ কালাম না হের বাবা দেখছা দেখছা কি জানি কি জানি শুরু হইছে কালাম যে দরজা নিগম বাবা এ দেখ এখানে ছাল ছুল উঠে আজকে পরিষ্কার করে দেবো বুঝলি তো ও বাবা এই ও কেদিস দিগা যে কোন সে বইছাও কবাজা করি তালা নরেন না ভিতর কাছে করি তালা ওই তলা নরেন নরেন না নাভি তো নরেন না কই দাও আচ্ছা ওই ভাই হ্যাঁ আমার একটু বুড়ু রন্দা টিভা দে ভাই
কি হয়েছে গাইস তোমরা চলে যাও, তোমাদের জন্য আমি ডিসকাউন্ট করে দেবো। কি যেন জায়গাটার নাম কুবিতলা নাকি? হ্যাঁ, কুবিতলায় চলে যাও গাইস, তোমাদের জন্য তোমাদের এক্সট্রা ফ্যাসিলিটি আমি আমার পক্ষ থেকে অ্যাপ্লাই করতে ইচ্ছা করছে আমার অবশ্যই পক্ষ চলে থেকে- যাও। আমার পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাই, তোমরা যাও, একদম। তোমাদের জন্য ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট দিয়ে কাজ হবে। আরে, আমি ডিসকাউন্ট করে দেবো। বাহ, 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 বাহ। ইস, সারাদিন লাগে, মানে রাত খাওয়া হয়ে যাবে, দিন হয়ে যাবে। আমার কাছে করে দিচ্ছে কি সাহায্য না রাখবে কি? পিছনে তারটা কোথায়? উড়ে। একবার বড় বড় অবস্থায় নেই। জ্যান্ত লাশ। কি মানুষ আনছে? লুঙ্গি পরেছে না? এটা হচ্ছে ই দিচ্ছে, মানে কি বলে ওটাকে? আমরা ঠিক করে দিলাম জানো আরে মুসলিম করছে, কি বলে ওটাকে? হ্যাঁ, কার প্যান্ট? এই সেটা দেখে কি মনে হচ্ছে? আমার ব্লাউজ মনে হচ্ছিল প্রথমে। হায় হায়, ওর বউর ব্লাউজ। শেষমেশ ওটা। আরে আই লাভ দেখে চাই দাও হায় আল্লাহ বিল্লা মেলা হইতে যাবে নি আজকে তাহলে আর বাড়ি যেতে পারবো না, বডি বানাতে গেলে। কি বানাবো? তোমার তো চিনবই ওই না না। হ্যাঁ এই দাও টাকা দাও আরে মা আগে সেবে টাকা দিয়ে আনো তুই তো 40 টাকা ই কিরমি খাইছ আমার দে দে বাদে এবার সে 500 টাকা কম আছে দে দাদা দিতে মাগে সে বইছে চালাতে এসছো? হ্যাঁ খোল শার্ট খোল শরীর এবার লাথি দেবে মনে হচ্ছে। Guys, কাস্টমার দুইটা হলি না এখন দেখে মনে হচ্ছে কি করে কি শরীর কি বানাবে? হবে গাইস, এখানে তোমার কমেন্টে জানাও টপিকটা বলো। এখানে কি হতে পারে, মানে ওখানে লাথি মারবে না কি জানে কি। গেল রে, হাত নিয়ে যাবে এবার টানবে। গাইস কি অসাধারণ অসাধারণ। বাবারে বাবা, এত সুন্দর সেলুন কোথায় আছে? কি কন্টেন্ট দেখালে গাইস, কি কন্টেন্ট আমাদের দেখালে, মানে জাস্ট অনেকদিন পর ফ্রেশ হয়ে গেল। আমি যে অনেক কন্টেন্ট দেখেছি, একদম। দেখেছিলাম ঝাঁটাই ভাই অনুষ্ঠান, যেগুলো রিসেন্টলি মনে আছে, অনেক কিছু ভুলে গেছি, অনেক কিছু, মানে ওটাই মনে আছে আপাতত, নামগুলোর মধ্যে অনেক দিন আগে আমি যখন আর ওই শ্বশুর ফাদারের সঙ্গে একটা, সেটাও কিন্তু গোস্ত হ্যাঁ। চাপা, ওইগুলো কিন্তু হ্যাঁ, বেশ ভালো আমি লাগে। নামগুলো মনে করতে পারছি না। একটা সমিতি বলে আছে, ওটাও খুব দেখেছিলাম, মানে অনেকগুলো দেখেছি, তোমরা তখন যদি মনে জেনে করতে থাকো পারছি না। অবশ্যই কমেন্টে জানাও। তো অনেকগুলো নামগুলো মনে করতে পারছি না, কিন্তু একজন কমন ভয়েসের ডায়লগ বানাতো, তিনি প্রচুর ফেমাস, যেটা হচ্ছে সমিতি নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, ওটা আমি রিসেন্টলি 10 বছর আগে দেখেছিলাম, খুব সুন্দর একটা বানিয়েছিল। আর এই ভিডিও ও আরেকটা ছিল, ওটা হচ্ছে ওইটা ঝাঁটাভাই অনুষ্ঠানের মধ্যে ছিল, তারপর তুমি তো বনবাসে যাইতে হবে, তোমাকে বনবাসে যাইতে হবে গো। তো এটা অনেকে বুঝতে পারছে সে হয়তো কমেন্টে জানাও যে এটা সেটা কিনা। আর গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই অবশ্যই কমেন্টে জানাও। জানিয়ে দিও। আর সাবস্ক্রাইব যদি না করে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস আজকে ভিডিওটি শেষ করি। শেষ করা যাক। আমি আর ও শুরু মানে এমন টপিক হয়ে যায় না, ও বলে দিচ্ছে কি অবস্থা। আমি দেখলাম পূজা কি করে। ওকে, বাই বাই।